বেস্টিজ, চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। মর্নিং না, কজ আমি এই ব্লগটা বছরের একদম লাস্টে, খুব বেশি লাস্টে রেখে ফেলছি, ওয়ারেস কয়েকদিন পরে নিউ ইয়ার্স, অ্যান্ড আমি সময় পাবো না টু এডিট দ্য ব্লগ, যার কারণে আজকে আমার কাজ ছিল, কাজে আগে ছুটি হয়েছে, শিবাজ আমাকে পিক করতে আসছে। সো অন্ধকার দেখে ভেবেন অনেক রাত হয়ে গেছে, কজ ইউকেতে 3:30টাতে অন্ধকার হয়ে যায়, 4টাতে হচ্ছে মাগরিব। লাস্ট উইকে আমি আমার রোজা মেকআপ করতেছিলাম, 3টা রোজা রাখছি, যার কারণে লাস্ট উইকে রোজা রেখে ব্লগ করা একদমই খুবই টায়ারিং হয়ে যেত। আজকে ইজ দ্য লাস্ট ডে when I can actually vlog, edited tomorrow and then Friday তে তোমরা এই ব্লগটা দেখবা। এটা এই বছরের লাস্ট ব্লগ। আমার কাজ শেষ, I'm craving something মিষ্টি, সো আমরা টিম হর্টনসে আসছি। টিম হর্টনস থেকে আমি টিমবিটস নিব, I love their original glazed টিমবিটস। ওইটা নিয়ে বাসায় যেয়ে অনেক রান্না বান্না আছে, মেজর ক্লিনিং রুমে। অ্যান্ড ইউ গাইজ নো, আমি প্রত্যেক বছর নিউ ইয়ার্সের নাইটটা খুবই কামলি, শান্তি মতন আমার মুড বোর্ড ওর যেসব করতে চাই নেক্সট ইয়ার সেগুলিতে ফোকাস করি। সো এটা তোমাদেরকে নিয়ে করব, আমার কোরিয়ান ড্রামা দেখবো। সো আই গট লোডস টু ফিল ইউ গাইজ ইন অ্যাবাউট। অ্যান্ড এই তো বাসায় যে আর কি তোমাদেরকে বলবো কি কি করতেছি। আমার শ্বশুর শাশুড়ি আসবে, তাদের জন্য রান্না বান্না আছে। তারা দেশে ছিল অলমোস্ট অনেক দিন, মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর ছিল, মানে তারা হলিডেতে ছিল। তারা আসবে, তাদের জন্য আম্মুর যে রেসিপি চিকেন কারির, সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। আপাতত চলে আসছি টিম হর্টনসে, অনেকদিন পর আসছি, বিকজ আমি চেষ্টা করি বাসায় মিষ্টি থাকলেই খাওয়া হবে। ওই লাস্ট 2 দিন আমি অত মিষ্টি খাইনি, সো আজকে ভাবলাম টু ট্রিট মাই সেলফ ড্রাইভ থ্রুতে আর কি। আর ওদের এখানে চিকেন হালাল, যদিও এটা ইউকের ব্র্যান্ড না, কি ইটস আ কানাডিয়ান চেইন। কানাডাতে হালাল না, বাট ইউকেতে তোমরা খাবার নিলে ওদের চিকেন ইজ হালাল। Also halal. Oh, should I get a cheeseburger? So, Halal would you like to burger. have a double cheeseburger? Yeah, I'll have a double cheeseburger meal, please. Double cheeseburger meal. শিবাস ডাবল চেক করছে আস করে drink? যে এটা হালাল কিনা। Can I? Oh, sorry, just bear with me 1 second. I'm just gonna check the drinks. I'll get a small, please. সো ওর জন্য Sorry? A small, চিজবার্গার please. মিল Small size, please. Yeah, শেক Anything else? that's it. শিবাস আমরা এখানে খাইছি, তুমি ভুলে গেছো। হালাল না হলে আমরা খাইতাম কেমনে? No, I check all the time. You never know. Sometimes they might change. অ্যাকচুয়ালি হ্যাঁ, অনেক সময় চেঞ্জ করে they দেয়, কজ change ওরা the supplier. লেখা না হালাল, সো অনেক সময় ওরা সাপ্লায়ার চেঞ্জ করে ফেলে। সো তোমরা আসলে যখনই আসো চেক করে নিবা, জিজ্ঞেস করে যে এটা হালাল কিনা। অলসো হালাল ফুডের কারো রেকমেন্ডেশন দরকার থাকলে, যাদের হাজব্যান্ডরা সিটিতে কাজ করে বা তোমরা যারা সিটিতে কাজ করো, আমি শিবাজের ইনস্টাগ্রামও খুলছে। আমি জানি আমার অনেক ফলোয়ার্স শিবাজকে ফলো করতে চায়, বা ওর আইডি প্রাইভেট, এটা হচ্ছে ওর পাবলিক আইডি, যেখানে ও হালাল ফুড, হালাল ফাইন্স সব শেয়ার করে। কেউ যদি চাও যে তোমাদের কোনো রেস্টুরেন্ট ও এসে রিভিউ করুক বা খাবার ট্রাই করুক, আমাকে জানাবে, আর ওর আমি ডিটেলস এখানে দিয়ে দিচ্ছি। প্লিজ লিভ হিম আ ফলো। ওর ডিনার নিছে, আমি আমার ডিনার বাসায় যে করবো। আমি গতকালকে মুরগি আজকে আমরা গরুর মাংস ভুনা আলু দিয়ে চালের আটা রুটি নিছি, বা চালের আটা রুটি খাবো না, বিকজ আই এম ট্রাইং টু সেভ দ্য কার্ব ফর দ্য ডোনাট। সো জাস্ট দ্য মানে তরকারি এমনি খাবো, বিনস। শিবাজ ওর ড্রিঙ্কের জায়গায় শেক নিছে, আমি চেষ্টা করব যে ওর শেকটা না খেয়ে শেষ করি। No, Chester, you won't. There's no Nah. Chester in here. নো, আমি চেষ্টা করব, আমি ড্রিঙ্ক খাবো না। No, there's no Chester here. Okay, আমি very তোমাদেরকে timid. কি বলার জন্য ক্যামেরাটা আবার অন করছি। ও আমি ইনভিজিলাইন করাইছি দাঁতে পড়ছি, বাসায় যেয়ে তোমাদেরকে ওইটা দেখাবো, মানে দাঁতে কি করাইছি আর কি কাজ। গেস করো কি করছি। নিচে আমি একটাও ডুবে আয়রন করে নেই। সো আমার শাশুড়ির রুমে আসছি তার ডুবে কাভার নিতে, বিকজ আমার ডুবে কাভার আমি ধুইও নেই, আয়রন করে নেই, প্লাস আমাদের সবার বেডিং বাসায় হোয়াইট, সো অনেক সময় মিক্স আপও হয়ে যায়। আমার এক্সট্রাগুলি একটাও ধোয়া নাই, সো আই এম গোনা টেক ওয়ান আমার শাশুড়ির আলমারি থেকে হালনা করে। মামি মায়া এখানে বসে বসে বাইরে যে কটা গাড়ি আসে সব গাড়িগুলিকে বসে বসে দেখে, আর লাইট অফ থাকলে মায়াকে দেখাও যায় না। লেটস গো মামি। আমার ডেলিভারি আসছে মনিকা ভ্যানেডার থেকে, যে বাকি যেসব জুয়েলারি ছিল ওরা ভাগে ভাগে সেন্ড করতেছে। সো আই এম নট শিওর সব একবারে দিছে কিনা, মোস্ট লাইকলি যে পেন্ডেন্টটা দিয়েছিলাম সেটা দিয়ে পাঠাইছে। আমি লাঞ্চ কাজেই করছি, রুমটা গুছাই আর কি, বেডিং টেডিং করে একটু হুভার করে দেন ডিনার করব। মাথায় তেল দিয়ে নিচে যাব, কজ তেল আমি চেষ্টা করি 1 থেকে 2 ঘন্টা মাথায় রাখার। সাথে রেসিপিটা শেয়ার করব, মাথায় তেল কোনটা দিই সেটাও দেখাবো, কজ আমি কয়েক ধরনের তেল মিক্স করে দেই।
মায়া আসছে চেক আপ করতে সব ঠিকঠাক আছে কিনা। অ্যাকচুয়ালি আগে বেডশিটটা পরাই তারপরে ডুবে কভার। আমার বেডশিট আমি বেডের নিচে রাখি কজ আমার আলমারিতে জায়গা নাই। আমি you need to get down, you know. Oh, fuck you. Oh. নিচে IKEA বক্সে শাওয়ার নিয়ে রান্না বান্না করে শাওয়ার নিয়ে বেডে এসে ফ্রেশ বেডশিট ফ্রেশ পাজামাস টিভি নাটক দেখা এই ফিলিংটা আমি বুঝাই এই ফিলিংটা বোঝানো যাবে না, এটা যারা করছে তারাই বুঝে। আমি কিন্তু বেশ টায়ার্ড, আই এম নট শিওর, আমাকে ভিডিওতে দেখে মনে হচ্ছে খুব এনার্জি, ভিতর থেকে খুবই টায়ার্ড। বাট আমার যে কতগুলি এপিসোড জমছে লাস্ট উইকে, আমি এই দুইটা এপিসোড একসাথে দেখতে পারবো এটার জন্য আমার ভিতরে এত এক্সাইটমেন্ট। আর তাড়াতাড়ি কাজ সারতেছি যে কাজ সেরে বেডে বসে টিভি দেখবো, দ্যাটস মাই রিওয়ার্ড। আচ্ছা ডুবে কভার আমি পড়াতে পারি না, আমার হেল্প লাগে শিবাজের, সো ওকে ডাক দিতে হবে। এই লোড লন্ড্রি আমি কাজে যাওয়ার আগে সকালে এক লোড ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলাম কাপড়, এখন নিচে নেমে ওই লোডটা শুকাইতে দিয়ে আসবো আর এই এক লোড সাদা দিয়ে দিব সাথে সাথে। তো যখন 2 দিন পর আয়রন করতে হবে, আমি চাই নিউ ইয়ার্স এর আগে অ্যাটলিস্ট বাসার যেসব ভারী কাজগুলি শেষ করে ফেলা, সো ওগুলি 2 দিন পর আয়রন করে ফেলবো। শিবাজ he knows he hates doing the ডুবে কাভার আমি পড়াতে পারি না গাইস, খুবই বেশি ভারী। আজকে এই কাজে লাগালাম। মিনওয়াল এখানে হাজার জায়গায় হাজারটা মায়ার টয়েস ফ্লোরে, সো আমার কার্ডিও করবো বসে বসে সব টয় তুলে, মানে কুইকলি হোভার অ্যাজ ওয়েল। মায়ার টয়ের শেষ নাই, টয় আর খালি টয়। Bleach. Yeah. My 2 favorite things. মায়ের ফেভারিট জিনিস হচ্ছে ব্লিচ আর সোপ পাউডার, কজ বেডশিট বসে বসে স্মেল করতেছে আর আমরা যখনই বেডিং করি ও পুরা জুমিজ হয়, ও অ্যাটাক করে। সো এটার উপরে দেখো কি সুন্দর করে বসে আছে, শিবার ধরে চাদর পরাতে দিচ্ছে না। এশার নামাজ এখনো পড়িনি, এশার নামাজ একদম মুখ হাত ধুয়ে আর কি তারপরে পড়বো। তোমাদেরকে আমি হলটা দিয়ে নেই। লাস্ট ব্লগে যে দেখলাম হ্যারোডসে গেছিলাম, আমি ভুলে ওদের আরেকটা কন্ডিশনার নিয়ে আসছি, যদি আমার কন্ডিশনার আছে। সো আই গট 2 অফ দ্য সেম থিং নাও। তো আজকে আমার কাজ শেষে আমি কুইকলি রেডকেনের এই শ্যাম্পুটা নিয়ে আসছি, এটা আজকে ব্যবহার করব। এটা আমার ফেভারিট শ্যাম্পু। হেয়ার কেয়ার ভিডিও আমি এখনো রেকর্ডও করিনি, হোপফুলি সামটাইম ইন জানুয়ারি রেকর্ড করে তোমাদেরকে আর কি দেখাবো। এখন জুয়েলারি দেখাতাম তোমাদেরকে, আজকে ডেলিভারি দিয়ে গেছে, তখন আমি কাজে ছিলাম। বললাম না একটা একটা করে দিচ্ছে, সেটা মনিকা ভেনেটারের। আমি গোনা সোয়াপ ইট ফর আমার এই পেন্ডেন্টটা, এটা চেঞ্জ করে এটার সাথে পাতলা গোল্ড পরলে খুব সুন্দর লাগবে। এটা এরকম প্যাকেজিং এ একটা দেয় খুব সুন্দর করে। এটা হচ্ছে এস শিবাজের লেটার। আমার কাছে ছোট জিনিস সুন্দর লাগে, ইট লুকস মোর এস্থেটিক। সো এটা আমি যখন রাতে স্কিন কেয়ার করবো তখন আই উইল সোয়াপ ইট ওভার। এখন আমি তোমাদেরকে মাথায় যে তেল দিই সেটা দেখাবো। এটা হচ্ছে নেচার স্পেলের তেল। আমি হেয়ার কেয়ার ভিডিওতে বটলসগুলি দেখাবো যেটা ব্যবহার করি না, তো এই ভিডিও অনেক লং হয়ে যাবে। সো আই এম জাস্ট গোনা উইজ ওভার আমি কি করি। দিস ইজ দ্য নেচার স্পেল। ওদের কিট কিনলে বান্ডেল আমার টিকটক শপে লিঙ্ক করা, আমি এখানে আমার লিঙ্ক নিচে দিয়ে দিব ডিসক্রিপশনে আমার টিকটক শপের। ওখানে গেলে তোমরা এই তেল আর এটার সাথে আর কি কিনছি এটা এক সেট আসছিল। এটার সাথে ওদের বটানা অয়েল, রোজমেরি অয়েল, আলাদা অ্যামাজনের একটা ক্যাস্টর অয়েল, ওইটারও অ্যামাজন স্টোর ফ্রন্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। আমার ক্লিনিং সাপ্লাইজ, হেয়ার কেয়ার প্রোডাক্ট সব কিছু লিঙ্ক নিচে থাকবে। অ্যামাজনে ক্লিক করলে সব লিঙ্ক পেয়ে যাবে। কয়েকটা জিনিস এখন সেলে আছে, বিকজ এখন ক্রিসমাস শেষ, ক্রিসমাসের লাস্ট দিকে আর কি, বক্সিং ডে সব সেলে থাকে।
এখানে ফ্রেশ ফেনুগ্রিক উইচ ইজ মেথি আমি এটাতে দিই, অ্যান্ড কস্কোর কার্টল্যান্ডের কোল্ড প্রেস অর্গ্যানিক কোকোনাট অয়েল। সবচেয়ে বেশি দিই কোকোনাট অয়েল, এতটুকু রোজমেরি, এতটুকু বোটানা, আর এতটুকু সবচেয়ে কম দিই ক্যাস্টর অয়েল, বিকজ ক্যাস্টর অয়েল ইজ ভেরি থিক। 2বার শ্যাম্পু করলে অনেক সময় মাথাটা স্টিকি, মানে স্ক্যাল্পটা অয়েলি থাকে, সো আমি চেষ্টা করি ক্যাস্টর অয়েল খুব কম দেওয়া। এটা আমি গরম পানির নিচে সিঙ্কে দিই, সো এটা সফট হয়ে যায় আর হাতে নিয়ে দেওয়া লাগে না। এই নজল থেকে ইভেনলি তেলটা ডিস্ট্রিবিউট হয়, সো মাথায় তেল দেওয়াটা খুবই ইজি করে দেয়। বিকজ আমার লাইফ এখন খুবই বিজি, ওই সময় থাকে না যে একটা তেল মিশাবো, আরেকটা মিশাবো, সব মিশাবো। সো সব মিশায় আমি এভাবে রাখি, সো এটা আমার 1-1.5 মাসের মতন যায়। একটা অর্ডারও আসছে, সেটা অর্ডারগুলি আজকের যে অর্ডার আমি রাতে প্যাক করতেছি, ইউজুয়ালি সকাল আসলে সকালে এটা দিয়ে দিই। এটা যখন আসছে তখন আমি কাজে ছিলাম, এই অর্ডারগুলি রাতে প্যাক করে রাখবো, কালকে সকালে ড্রপ অফ করে দিব। শাওয়ার করে আসতেছি, আর শাওয়ার করে আজকে ফেসটাতে সারাদিন কয়েকদিন ব্যাক টু ব্যাক মেকআপ দেওয়া হয়েছে, বিকজ গতকালকে রাতে আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আর তার আগের 3 দিন তো রোজা রাখছিলাম। সো বিয়ের দাওয়াতে খুব একটু হেভি মেকআপ করা হয়েছে। মাই ফেস ফিলস ক্লকি, আই ডোন্ট নো, এটা একটা ফিলিং লাগে, চেহারা খুব নোংরা, যদিও সুন্দর করে আমি মেকআপ উঠাইছি। বাট আমি কডলের যে আমার ফেভারিট ফেস মাস্ক সেটা দিব শাওয়ারের আগে, তোমাদেরকে দেখাবো যখন দিব। So I'm gonna go now downstairs and I'll show you guys the recipe. By the way, এটা আমার মায়ের রেসিপি, আমার আম্মু যেভাবে রান্না করছে, আর এটা রান্না করার পর আমাকে মনে হয়েছে it's very similar to hers. Obviously hers is a 10, আমারটা 9, 8 আমি বলবো, বাট তোমরা এইভাবে রান্না করে যদি খেয়ে দেখো, আমার মনে হয় তোমরা লাইক করবে। ডিশ ওয়াশার আনলোড করার প্রসেসে, বাট একটু চপিং করে নিলাম। আমি সবসময় ফ্রেশ গার্লিক অ্যান্ড জিঞ্জার ইউজ করি আমার কুকিংয়ে, ফ্রেশ। আর এইখানে হচ্ছে এই ভেজিটেবলস, বিকজ আই এম গোনা মেক সাম রেড থাই কারি, চিকেন কারি। ওইটা আর ব্লগ করতেছি না। কোনো একটা ব্লগে এখানে কমেন্ট করছিল যে আপু তুমি নামাজ পড়ো অ্যান্ড তুমি হারাম চিকেন খাও। সব অ্যাসদাতে কিন্তু হালাল চিকেন সেল করে না, দের ইজ অনলি স্পেসিফিক অ্যাসদাত দে ডু ইট অ্যান্ড ইটস হালাল। সো তোমরা চেক করে নিও, ওখানে লেখাই থাকে হালাল খুব ভিজিবলি। সো এটা ওদের আলাদা নিজেদের হালাল বুচার সেকশন। আমি যে আসবাই যাই ওখান থেকে এটা হোল বেবি চিকেন, এখানে একটা আমার আলাদা করে কাটা লাগেনি, স্কিন সরানো লাগেনি। সো এটা আমি কোকোনাট অয়েলে ভেজে নিচ্ছি। দেন এইটার যে তেল থাকবে আমি মাংসটা উঠায় রেখে দেবো। এই দারচিনি গরম মশলাটা এই তেলে ভেজে, দেন এই তেলে আমি পেঁয়াজ টিপ হচ্ছে, পেঁয়াজ বেরেস্তা করে দেওয়া, মানে বেশি ব্রাউন না, দেন পোড়া পোড়া হয়ে যাবে। লাইট গোল্ডেন কালার হওয়ার পর দেন মশলা অ্যাড করে কষানো। এটাই হচ্ছে আমার আম্মুর টিপ। আমি সবসময় কাঁচা পেঁয়াজ বা পেঁয়াজ একটু ট্রান্সপারেন্ট হলেই মশলা দিয়ে দিই। টিপ ইজ টু মেক ইট গোল্ডেন ব্রাউন। অনেকে কাঁচা মুরগি তরকারির উপরে দিয়ে দেয়, যেটা আমি আগে করতাম, বাট আম্মু বলছে না, একটু এক্সট্রা স্টেপ নিয়ে লবণ আর একটু হলুদ দিয়ে মুরগিটাকে আগে ভেজে মুরগির একটু পানি ছালে মুরগিটা উঠায় রেখে দিতে। এটাতে আলু দেয় আম্মু, আমার বাসায় আলু শেষ, যার কারণে আমি আলু স্কিপ করতেছি। আচ্ছা, এখানে হচ্ছে গরম মশলা এবং জিরা তেলে এখানে রাখছি, এটা এখনও দিব, এবং মশলা মানে তরকারি কুক করার লাস্টে কুক হয়ে গেলে উপরে ছিটাই দেই এই মশলাটা। এটা টালা মশলা। আর এখানে হচ্ছে কাঁচা মশলা, 1 চামচ হলুদ, লাল মরিচ কাশ্মীরিটা অ্যান্ড দেশিটা দুটোটা 1 চামচ করে, এটা হচ্ছে আমার চামচ। আর গোলমরিচ, ধনিয়া, জিরা, আর কিছু না, ভেরি সিম্পল। আর এগুলি আলাদা করে পেঁয়াজের সাথে ভাজবো। আমার ফ্রেশটা একটু কম পড়ে গেছে, আই হ্যাভ টু সেভ সাম। এখানে একটা কিউব দিয়ে দিলাম বিকজ শর্ট পড়ছে একটু আমার। এখন পানি দিয়ে একটু পানি দিয়ে এই রসুনটা আমি জানি আদা রসুন কাঁচা, বাট এটার সাথে এখন সব মশলাটা আমি আমার অ্যাড করে দিব। এখানে হচ্ছে আমার মশলা সব অ্যাড করে আর একটু লবণ দিয়ে এটা কষাতে থাকবো। এটা অনেকটা মনে হচ্ছে, ক্যামেরাতে একটু কালো মনে হচ্ছে, বাট এটা কিন্তু পড়ে নেই, পোড়ার আগের স্টেজটা। আই নো এই প্রসেসটা খুব কোয়েশনেবল লাগতেছে, বাট রান্না হয়ে গেলে খুব সুন্দর আসে, অনেকটা রোস্টের মতন এই কুকিংটা। বাট এটাতে আর কি মুরগির তরকারি খুব মজা হয়। দই দিই, টমেটো দিই আমি, বাট আমার টমেটো শেষ হয়ে গেছে, যার কারণে হচ্ছে দই এখন দিব না, আরও পরে মশলা টশলা কষানো হয়ে গেলে টমেটো দই দিতাম। বাট টমেটো যেহেতু নাই, টমেটোর জায়গায় আমরা এই পিউরে ইউজ করি। আর টমেটো দিলেও আমি এই পিউরেটা দিই, এটা দিলে হয় কি চিকেন কারির কালারটা খুব সুন্দর আসে। সেটা আমি 1 টেবিল স্পুনের মতন আর কি দিই। অনেকক্ষণ কষাইছি, মশলা একদম পুরা পানি দিয়ে কষাইছি।
এখন এটা মাখাবো, দেন লাস্টে দই দিয়ে একটু পানি দিয়ে রেখে দেবো। এখন আমি পানি দিয়ে জাস্ট এটা এখন বসাবো। আমি এর জন্য এশিয়ান কারি এত কুক করি না, কিচেনের অবস্থা পুরো 12টা বেজে গেছে। বাট এনিওয়ে, এটাতে আমি যেহেতু আলু দিচ্ছি না, আলু দিলে একটু ঘন হয়, ঝোলটাকে স্লাইটলি একটু ঘন করার জন্য 2টা ম্যাশ পটেটোর কিউব দিয়ে দিচ্ছি। আর আমার কারি শেষ, ঘন করে নামাবো, কষিবাজ একটু ভুনা লাইক করে। ওকে, এটা পরোটা দিয়ে দিব, আমি পরোটাও বাসায় বানাই। সো বেশি করে আর কি দুধ ফ্রথ হবে, বিকজ আমি বেশি দুধ দিছি। সো অ্যাকচুয়ালি এটাতে দ্যাট শুড বি এনাফ। কি দুধটা ফ্রথ হবে, দুধ দিই না, বিকজ এই দুধ ফুল ক্রিম, ওজন বেড়ে যায়। সো এখানে হাফ আমি হচ্ছে পানি দিই। খাবার সব আমি রান্না ফোনে ব্লগ করতেছি, বিকজ মাই ক্যামেরা ইজ গোনা ডাই। তোমাদেরকে আমি আমার জাস্ট ডিনারটা দেখাচ্ছি। এখানে লতা, কচু, চিংড়ি ভাজি, ফুলকপি, বিনস, দ্যাটস মাই ফাইবার। আর এখানে আলু আর গরু মাংস, আর আই লাভ গরু মাংস হাড্ডি, সো আমি অনেকগুলি হাড্ডি নিছি। কোনো ভাত নাই, বিকজ অনেকগুলি ডোনাট খাবো আর হট চকলেট খাবো, যার কারণে একটু ব্যালেন্স আউট করলাম আর কি। রান করে ডিনার খেয়ে আসলাম। ওখানে দেখতেছো আমি অলরেডি টিভি সামনে এনে ফেলছি। আমি গোনা টেক মাই মেকআপ অফ আর জাস্ট 5 মিনিট এই কটলের এই ফেস মাস্কটা দিব। 5 মিনিট রাখলেই ক্লে পুরোপুরি ড্রাই হওয়া লাগে না, একটু সফট অবস্থায় থাকলে তোমরা ক্লের কাজ হয়ে যায়। মেকআপ ওঠানোর জন্য আমার ফেভারিট ক্লেন্সার ইজ বিন মাই ফেভারিট ফর ইয়ার্স। আমি মাঝে অনেক ব্র্যান্ড ট্রাই করি অ্যান্ড আই গো ব্যাক টু দিস অ্যান্ড দ্য অর্ডিনারি ওয়ান। সো এটা দিব আজকে যে স্কিন কেয়ার ব্যবহার করতেছি সেটা দেখাবো। জানুয়ারি মাসে মিডলে হয়তো বা আমি আমার স্কিন কেয়ার ফেভারিটস বা নাইট টাইম স্কিন কেয়ার ডিটেলে বানাবো আর কি, যেগুলি ইউজ করতেছি। বাট আমি এভরিডে অতগুলি জিনিস ইউজ করা হয় না, আজকে যেটা ইউজ করবো সেটা তোমাদেরকে দেখাবো। ও আর আমার দুধ আমি ফ্রথ করে আই রিয়েলাইজ আমার শাওয়ার নিতে হবে। সো আমি দুধ ফ্রথ করে রেখে আসছি, আবার যে এখন এটা গরম করে দেন ওটাতে হট চকলেট বানাই নিয়ে আসবো। আই হ্যাড 2 of the donuts as well, বিকজ ওইটা ছোট 4টা ডোনাট, মানে আমি একটা ফুল সাইজ ডোনাট খাইছি। দ্যাটস মাই গার্ল ম্যাথ। সো আমি ওখানে ডোনাটটা আর কি যে 2টা আরো নিয়ে আসবো। আর আজকে যদি ব্লগ না করি, ফ্রাইডেতে তোমরা ভিডিও দেখবে। আই অনলি হ্যাভ থার্সডে উইচ ইজ টুমরো টু এডিট দ্য ব্লগ। সো এই 2টাই দিলাম, এইটা আর কটলের ফেস মাস্ক। আর ফেস মাস্ক দেওয়ার আগে আমি চেহারাটা আমার সেরাভের এই ক্লেন্সারটা দিয়ে ধুয়ে নিবো। আই হ্যাভ বিন লাভিং দিস ক্লেন্সার। আর আমাকে পিআর আরেকবার পাঠাইছে, সো আই হ্যাভ অ্যানাদার ওয়ান অলরেডি অ্যান্ড আই লাভ ইট। পিআর না পাঠালেও আমি এটা যেয়ে কিনতাম, বিকজ এই ক্লেন্সারটা আমার খুবই ভালো লাগছে। চেহারা কই টান লাগে না আর কি মুখ ধোয়ার পর। এক্সকিউজ হাউ ক্রেজি আই লুক। সো আমি শাওয়ার নিয়ে আর কি আসতেছি। তোমাদের চার্জ নাই করে ফোনটাকে চার্জে দিব একটু 5-10 মিনিট। শাওয়ারটা যে কি যে শরীরটা আমার শাওয়ার করার পর ছেড়ে দিছে, আমি বলে বুঝাতে পারবো না আমি কতটা টায়ার্ড। আমার ঘর মপ করার কথা ছিল, দ্যাটস নট গোনা হ্যাপেন, বিকজ আমার 3 ঘন্টা এখন বেডে বসে আমি একদম শরীর আঙ্গুলও নড়াবো না। ইটস গোনা ওয়াচ টিভি অ্যান্ড আনওয়াইন্ড। আমি তার আগে একটু স্কিন কেয়ার করিনি। স্কিন কেয়ার খুবই সিম্পল। রেনের স্কিন কেয়ার ভিডিওতে আমি ওইটা দেখাচ্ছি। রাতে আমি একটু মিল্কি টোনার ইউজ করতে লাইক করি। এটা হচ্ছে রেনের এভার কাম সেন্সিটিভ স্কিন টোনার। এটা একদম শেষের দিকে, এটা বাংলাদেশেও নিয়ে গেছিলাম। এটা ইউজ করবো। ময়শ্চারাইজার ইউজ করবো আমার কিলসের ফেভারিট ময়শ্চারাইজার। অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ার ডিটেল ভিডিও যখন বানাবো তখন দেখাবো। মেডিকেটের এটা আমার তোমরা মর্নিং স্কিন কেয়ারে দেখছিলা, যেহেতু এটা 1 মাসের ভিতরে শেষ করতে হয় দোনোটা বটল, মানে খোলার পর 1 মাসে। সো আমি এটা সকালে অ্যান্ড রাত ইউজ করতেছি। আর তার উপরে medicated retinaldehyde. This is crystal retinol 3. They have different strengths. তোমরা স্ট্রঙ্গার ছেলে 6 ইউজ করতে পারো, বাট আমি বলবো 1 থেকে স্টার্ট করো। সো এটা হচ্ছে নাম্বার 3। এটা আমি আমার স্মাইল লাইন, যত আমার বয়স বাড়তেছে আমার স্মাইল লাইন অত বেশি প্রমিনেন্ট হচ্ছে। সো এটা দিব লাস্টে চেহারাটা ড্রাই হয়ে যাওয়ার পর। আরেকটা জিনিস তোমাদেরকে আপডেট করতাম, আই স্টার্টেড ইনভিজিলাইন। ইনভিজিলাইন হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রে, যেটা তোমার দাঁতে পরানো হয়। ফেসটা ড্রাই হয়ে গেছে, সরি গাইস। ওই ট্রেটা এভরি উইক ইট গোজ টাইটার অ্যান্ড টাইটার অ্যান্ড টাইটার। আমি এখন হচ্ছে উইক 3 অফ ইনভিজিলাইন জার্নি। সো আমার কথা বলে দেখবা ট্রান্সপারেন্ট, একটু দাঁত শাইনি লাগতেছে, বাট এটা বেসিকলি ব্রেসেস তোমার দাঁতের জন্য, বাট যেটা খোলা যায়। সো প্রত্যেক সপ্তাহে আমার নতুন একটা ট্রে যায়, যেটা একটু টাইট করে দাঁতটাকে, একটু টাইট করে। আমার নিচের দাঁত খুব আঁকা বাঁকা, আর উপরের বাইট আমার উঁচা এরকম। সো আমি ওইটাই আর কি ঠিক করাচ্ছি। আই শুড হ্যাভ ডান ইট ওয়ে বিফোর। কানাডায় থাকতে করালে হয়তো আমার একটু কম প্রাইস পড়তো, যেহেতু এটা NHS এর আন্ডারে না। যারা 18 আন্ডার আর UK সিটিজেন তাদেরটা হচ্ছে ফ্রি ব্রেসেস করানো। আমি তো 18 ছিলাম বহু বছর আগে। সো
আমার জন্য এটা আমার পে করতে হয়েছে অ্যারাউন্ড, ইট ডিপেন্ডস, 4,000 to 5,000ও যেতে পারে, যার যত কমপ্লিকেশন। আমারটা হচ্ছে মডারেট, সো আমারটা 3,000 সামথিং পড়ছে। বাট তোমাদের একবারে দিতে হবে না, চাইলে তোমরা ইনস্টলমেন্টেও দিতে পারবে। আমি যে ক্লিনিক থেকে করাইছি, আমার আরেকটা ট্রিটমেন্ট আছে, আমার দাঁত ওরা শেভ করতেছে। সো নিউ ইয়ারে বেসিক্যালি আমার নিউ লুক হবে ইনশাল্লাহ, বিফোর মাই বার্থডে নেক্সট ইয়ার, হয়তো বা 6 মাসের ট্রিটমেন্ট, আমার দাঁত সোজা হয়ে যাবে। এপ্রিল ওরা গেস করছে, কুড বি মে অ্যাজ ওয়েল, অনেক সময় একটু এক্সটেন্ড করতে হয়। তারপরে সারা জীবন আমার রাতে রিটেনার্স পরে ঘুমাতে হবে, উইচ ইজ এরকমই একটা ক্লিয়ার ট্রে যেটা রাতে আমরা পরে ঘুমাই। সো ইয়া, আমার দাঁত ইনশাল্লাহ সামনে বছরের মাঝামাঝি আর কি সোজা হয়ে যাবে। যখন নিউ ট্রে পরাবো একদিন তোমাদেরকে ব্লগে দেখাবো ট্রেটা কেমন। এটা আই ডোন্ট ওয়ান্ট টু ওপেন দিস এন্ড শো ইট টু ইউ গাইস, ইজ ভেরি গ্রেম। যখন নতুন একটা পরবো, এরকম আলাদা আলাদা প্যাকেজিংয়ে আসে, আমি তোমাদেরকে দেখাই। এরকম বক্সে আসে, আর এটা হচ্ছে নাম্বার 20। ট্রেটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার, তোমরা চাইলে জাস্ট আপার বা লোয়ার করাতে পারো, কত আর কি কমপ্লিকেটেড দাঁত। আমারটা মডারেট বলছে। আর পেমেন্ট একবারে না, তোমরা চাইলে মান্থলি দিতে পারো, চাইলে একবারে দিতে পারো, ইন্টারেস্ট ফ্রি বাই দ্য ওয়ে, সো ইন্টারেস্ট চার্জ করে না ওরা। সো ইয়া, আমি যে ক্লিনিকে করাচ্ছি, ইটস ইন ডালস্টন। আই থিঙ্ক এই মেয়েটাকে তোমরা অনেকে হয়তো বা দাঁত নিয়ে রিসার্চ করলে হয়তো বা দেখছো। দে আর দি মোস্ট অ্যাফোর্ডেবল ওয়ান। আমার কলিগ করাইছে, শি পেইড, আর ওর দাঁত আমার মতো না এরকম অত আঁকা বাঁকা না, শি পেইড 4,000 সামথিং। সো এটা ডিপেন্ড করে তোমরা কোথার থেকে করাচ্ছ আর কি। বাট দে ইউজ দ্য সেম ব্র্যান্ড। ইনভিজিলাইন যে ট্রেটা, এটা সেম একটা আই থিঙ্ক আমেরিকান কোম্পানির থেকে ওরা নেয়। সো ইয়া, এই হচ্ছে আমার সো ফার সো গুড। আমি যতটুকু ভাবছিলাম আমি আল বি ইন পেইন, কোনো তেমন পেইন না। জাস্ট ফার্স্ট ডেতে অনেক পেইনে ছিলাম, যার কারণে ওই দিন ভ্লগও করতে পারিনি, বিকজ ভাগ্যিস আমি প্যারাসিটামল আগে খেয়ে নিছিলাম। আর আরেকটা জিনিস, ফার্স্ট এভরি উইকে যখন আমি নতুন ট্রে দিই, তখন একটু ফার্স্ট ডেতে টাইট লাগে, যেন আমি রাতে ট্রেটা চেঞ্জ করি, যাতে ঘুমালে 8 ঘন্টায় আমার দাঁতটা অ্যাডজাস্ট হয়। আর আমার নিচের দাঁতগুলিগুলি একটু 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 শেভ করতেছে। আই এম নট গেটিং ভেনিয়ার্স অর এনিথিং, এটা তোমার শেভ করতেছে যাতে আমার দাঁতের জায়গা হোক। উপরে আমার জায়গা আছে দাঁত মুভ করার, নিচে নাই, যার কারণে খুবই পাতলা স্যান্ড পেপার দিয়ে দাঁতটাকে ফাইল করে, যাতে দাঁতটা আর কি সোজা হয়ে সুন্দর করে বসে। সো হোপফুলি আমি যে রেজাল্টটা চাই সেটা পাবো। আমি আমার নেক্সট অ্যাপয়েন্টমেন্টে যেয়ে দেখি আমার কেমন লাগে, দেন আমি তোমাদেরকে বলবো ডু আই রেকমেন্ড দিস প্লেস অর নট। এখন আমি জানি না, ওয়াজ কুইক ইন অ্যান্ড আউট। আমার কাছে মনে হয়নি ওরা এরকম বসে খুব ভালো একদম সার্ভিস দিচ্ছে। আই গেস ওরা অনেক বিজি, যার কারণে এত সময় দেয় না, বিকজ এটা কমপ্লিকেটেড কোনো প্রসেস না। স্ক্যান করে তোমার দাঁতের মোল্ড নেয়, অ্যান্ড দেন তোমার এন্ড রেজাল্টের সাথে এভরি উইক আর কি মোল্ডটা চেঞ্জ করে। সো ইয়া, এই ছিল আমার দাঁতের আপডেট। অ্যান্ড ইউ গাইজ আর অনেস্টলি অ্যাবাউট টু ডাই, সো তোমাদেরকে আমি একটু চার্জে দিই, তোমার বেহোশ হয়ে যাবা। তো বেস্টিজ, আই ডিডন্ট মিন টু স্কেয়ার ইউ গাইজ। আমি হচ্ছে এটা বন্ধ করে, ও ফেস গরম হয়ে যায় এটা দিলে। এই এলইডি মাস্ক নিয়ে আমি একদমই রেগুলার না, আমি দেই সপ্তাহে একদিন, দেন আবার ইউজ করি। ইফ ইউ আর নট ইউজিং ইট রেগুলারলি, রেজাল্টস পাবে না। সো আই নিড টু বি more on it with my thingies. Anyway, আমি হচ্ছে 2টা টিম বেডস ডিনারের সাথে খাইছি, এখানে আরো 3টা নিয়ে আসছি। গার্ল ম্যাথ ইজ নট 4টা একটা ডোনাট, 5টা ইজ একটা ডোনাট। আমি রেখে দেখছি, এই যে 3টা আর 2টা দিলে একটা ডোনাট হবে। সো এখানে আরো 3টা নিয়ে আসছি টিম বেড। দিস ইজ দ্য অরিজিনাল গ্লেজ। আই নো অনেকে হানিটা লাইক করে, বাট আমার ফেভারিট হচ্ছে অরিজিনাল গ্লেজ। আর এখানে 1 মগ হট চকলেট। হট চকলেটের একটা জিনিস আমি সবসময় খাই না, আমার যেদিন এই নাটকটা বের হয় যে দুদিন, ওই দুদিন খাওয়া হয়। পাকিস্তানি আরেকটা দেখতেছি, হানিয়া অ্যান্ড ওই ছেলের নাম আমি জানি না, বাট হানিয়া আছে ওইটাতে। ওইটার নাম কেউ জানলে প্লিজ কমেন্টসে জানাও কোনটা দেখতেছি। ওইটাও দেখতেছি, বাট ওটা এভরি ফ্রাইডে না স্যাটারডে যেদিন আপলোড হয় সময় মতন দেখা হয় না, বিকজ আমি বিজি থাকি। সো আমি পরে দেখিনি, বাট এটা আমি চেষ্টা করি যে দিনে বের হয় সেদিনেরই দেখার। আর যেদিন এই দুটো হয় ওই 2 দিনই এপিসোডের সাথে আমি 2 মগ হট চকলেট খাই। হট চকলেটের একটা জিনিস, আমার খুব তাড়াতাড়ি ওজন পুটন হয় দুধ খেলে। আই ডোন্ট নো ওয়াই। আমি যদি ভাতও খাই এভরিডে, আমার এত তাড়াতাড়ি ওজন বাড়ে না যতটুকু দুধ খেলে ওজন বাড়ে। সো আমার বুঝে শুনে হট চকলেট খেতে হয়, যদি এটা লো ক্যালোরি হট চকলেট, একদম ঘন না। আর দুধ ছাড়া আমি বানায় দেখছি খুব বেশি পানি পানি হয়ে যায়, আমার ভালো লাগে না। সো এনিওয়ে, এই বছরে যেটা আমি সব বছরে করি, মনে হয় বছর কি তাড়াতাড়ি যাচ্ছে, সময় মনে হয় উঠতেছে। আমার 2025 ডায়েরি ইজ গোনা গো টাটা বাই বাই সি ইউ। এটা হচ্ছে 2026। আরেকটা আমার জার্নাল আছে হ্যারোডসের, ওইটাও নিয়ে আসছি, পিঙ্ক কালার, যেটা তোমরা লাস্ট ইয়ার দেখছো। ওইটাতে আমি আমার ভিশন বোর্ড লিখে ভিশন বোর্ড বানাই,
which is picture download করে on things যেটা আমি করতে চাই বা যে কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে চাই, বিজনেস হোক যেটাই হোক, সব আমার ভিশন বোর্ডে সবসময় থাকে। অ্যান্ড আইভ বিন মেকিং দিস ভিশন বোর্ড। আগে তো পিকচার তুলতে মানে প্রিন্ট করতাম না, তখন লিখে রাখতাম এভরি ইয়ার আমি কি কি করতে চাই, ড্রাইভার্স লাইসেন্স হোক যেটাই হোক না কেন, নতুন ফোন কেনা হোক, ছোট থেকে বড় জিনিস সব আমি লিখে রাখি। সেভিংস কতটুকু আমি করতে চাই বা ইনভেস্টমেন্ট কতটুকু করতে চাই সব লিখে রাখি সিন্স 2017। তখন থেকে আর আমি এভরি ইয়ার যেগুলি লেখি মাশাআল্লাহ কম বেশি অনেকটাই পুরো মানে উইশ যেটা দোয়া কবুল হয়, আর যেটা হয় না ওটাকে আমি নেক্সট ইয়ারে ফরওয়ার্ড করে দিই। অ্যান্ড আই বিন ডুইং দিস ফ্রম 2017 যেটা আমি বললাম। আর আমি এটা কোনো ইয়ার মিস করি না। আর এভরি ইয়ার মিস করার মানে এভরি ইয়ারের জন্য আমি নতুন একটা জার্নাল কিনি। আই লাইক টু রাইট থিংস ডাউন। ব্লগ যেদিন করতেছি, এডিট যেদিন করতেছি, কন্টেন্ট যেদিন বানাচ্ছি, এটা আমার স্কুলের ও লেভেলসের টাইম থেকে আমার এই অভ্যাস যে আমি এক্সামের আগে অ্যাসাইনমেন্ট, মক পেপার কোনটা কতক্ষণ নিয়ে করবো আমি সবসময় লিখে রাখি। যখন স্টুডেন্ট ছিলাম তখনও করছি, ইউনিতেও করছি, এখন আমার পার্সোনাল লাইফে যেসব লেখার সেগুলি এটাতে লিখে রাখি। আর আমি সবাইকে হাইলি রেকমেন্ড করবো, জিনিস ধরো একটা চিন্তা করো করবা বাট করা হয় না কখনো, যদি কাগজে লিখে রাখো দেখবা তোমার মাথা ঘুরে ফিরে ওটার কথা দেখবা, মনে পড়বে অ্যান্ড ইউ উইল ওয়ার্ক টুয়ার্ডস ইট। সো আমার কাছে মনে হয় এটা লিখে রাখাতে কিছু যখন তুমি বারবার দোয়া করবা বা চাবা ওইটা এমনিতেই পূরণ হবে। সো আমার কাছে মনে হয় এটা আর কি। সো আমি প্রত্যেক বছর এটা করি শান্তি মতন, একদম ঠান্ডা মাথায় ফ্রেশ শাওয়ার নিয়ে। দিস হ্যাজ বিন মাই রুটিন এভার সিন্স। তোমরা আমার চ্যানেল 3 বছর হয়েছে না 2 বছর, তিনোটা ইয়ারের তোমরা নিউ ইয়ার্স লাস্ট ব্লগে দেখবা আমি এটা করি। পিকচার্স আনফর্চুনেটলি আমি আজকে প্রিন্ট করতে পারবো না, বিকজ আমাদের প্রিন্টারের ইঙ্ক শেষ হয়ে গেছে। সো এটা এখন আরও 2 দিন বাকি আছে গাইজ, 2-3 দিন আরও বাকি আছে এই বছর শেষ হতে। সো আমি তখন আর কি প্রিন্ট করে আর কি অ্যাড করবো ইন মাই আদার জার্নালস, ওগুলি করবো আর কি এখন বসে বসে। আরেকটা জিনিস তোমাদেরকে আপডেট করতাম, কি নিয়ে আপডেট করতাম, যখন ব্লগ ক্যামেরাটা ধরি তখন আমার মাথায় মনে আসে না। মনে পড়ছে গাইজ, আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারের থেকে প্ল্যান হচ্ছে আমার উইকলি ব্লগে, ফ্রাইডেতে যে ব্লগ দেই, টিউসডেজে আমি ব্লগ আর প্রমিস করতেছি না, বিকজ টিউসডেতে 2টা ব্লগ পোস্ট করা উইথ দ্য বিজনেস অ্যান্ড এভরিথিং আমার কাছে খুবই হার্ড মনে হয়। আর অলসো আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। ইউকেতে যে কোনো জায়গায় আবায়া হচ্ছে ফ্রি শিপিং। আমি ব্লগে একদমই সুন্দর করে দেখাইনি, ইনশাল্লাহ জানুয়ারি ফার্স্ট উইকের ব্লগে আমি সুন্দর করে আবায়াগুলি তোমাদেরকে পরে দেখাবো। আমার আম্মু আমাকে বলে, এই কিভাবে তুমি আবায়া দেখাইছো ব্লগে, এরকম করে কি কেউ ড্রেস দেখায় নাকি? I was like, yeah, she's right. বলে রুমে লাইটও জ্বালাও নাই, তুমি অন্ধকারের ভিতরে আবায়া দেখাইছো এভাবে। I was like, she's right, she has a point. So সুন্দর করে তোমাদেরকে আবায়াটা দেখাবো। নেক্সট ইয়ারের প্ল্যান হচ্ছে which is next week 2026 এ উইকলি ব্লগ করা। সো উইক 1 থেকে উইক 52 থাকবে। এভাবে আমার জন্য মেমোরি স্ক্রোল করার একটা জিনিস দেখার থাকবে যে আমি উইক 1-এ এটা করছি বা ওইটা করছি। অ্যান্ড উইকলি করাতে আই থিঙ্ক আমার আরও বেশি জিনিস করা হবে, বাইরে ঘোরা হবে বেশি, তাহলে মনে থাকবে যে এই সপ্তাহে ওখানে গেছিলাম। আর যদি দেখি আমি একদিন পুরো কমপ্লিট না করতে পারি, আমি 2 দিন কম্বাইন করে একটা ব্লগ দিব আর কি। এই হচ্ছে প্ল্যান। একটু লঙ্গার ব্লগ হবে, বাট আমি উইকলি ব্লগে দিব যে উইক 1, 2, 3, 4 থেকে 52 পর্যন্ত। এই আইডিয়াটা সবার কেমন লাগতেছে প্লিজ আমাকে কমেন্টসে জানাবে। আর ব্লগের উপরে টাইটেল জাস্ট থাকবে ব্লগ 1, ব্লগ 2, বাংলাদেশে যেরকম ছিল বাংলাদেশ ব্লগ 1, বাংলাদেশ ব্লগ 2, বাট ইউকেটা জাস্ট ব্লগ 1, ব্লগ 2 এভাবে আর কি থাকবে। তো তোমাদেরকে এই আইডিয়াটা কেমন লাগছে আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে এভাবে ইজি হয়, বা যারা নতুন চ্যানেলে আসছো তারা দেখতে পারবে যে কবে কোন উইকের ব্লগ আপলোড হয়েছে। সো নতুন যারা তাদের জন্য এটা ভালো হয়। সো ইউ গাইস ক্যান ক্যাচ আপ। আমি কোনো নতুন ব্লগার খুঁজে পেলে আমি সবসময় ক্যাচ আপ করি, ওদের পুরানো ব্লগ যে দেখি, এভাবে লিস্ট করা থাকলে আর কি ইজি হয়। এই তো এখন হচ্ছে আমি তোমাদেরকে দেখাই কি নাটক আমি দেখতেছি। সো ইয়া আমাকে প্লিজ জানায়ও। এখন এই ডায়নামাইট কেস নামটা খুবই নট দ্যাট গ্রেট, বাট ইটস আ গুড ওয়াচ। আরেকটা যেটা দেখতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। আর এর পাশাপাশি আমি এটা দেখি, ওয়েট, কিং দ্য ল্যান্ড। আমার অত ভালো লাগেনি এটা। ইজ আই উড গিভ ইট লাইক 5-6। ওটা বোর্ড হয়ে গেলে মাঝে সাঝে দেখি। এমিলি ইন প্যারিস আমার ব্যাকগ্রাউন্ডে চলে যখন আমি রান্না বান্না করি, বিকজ ওটার সাবটাইটেল পড়া লাগে না। এনিওয়ে আমি বসে বসে আমার যে শো সেটা দেখবো, আমার হট চকলেট এনজয় করব, আমার ভিশন বোর্ড, আমার রুটিন, জানুয়ারি রুটিন, কি প্ল্যান করা কন্টেন্ট সেগুলি প্ল্যান করব। কন্টেন্ট কি পোস্ট করতে চাই নেক্সট ইয়ার তোমাদেরকে বললাম। আর টিউসডেজেও ভিডিওস আপলোড হবে 1-2টা। সেটা হবে ধরো মডেস্ট আউটফিট, হলস, আনবক্সিং, মেকআপ টিউটোরিয়াল, স্কিন কেয়ার নিয়ে সবসময় অনেক কোয়েশ্চেন আসে। আর আই থিঙ্ক স্কিন কেয়ার মেকআপ আমার লাইফের সবসময় একটা বড় একটা পার্ট থাকবে। সো এই টাইপের আর কি কন্টেন্ট হবে।
আশা করি তোমাদের এই বছর খুব ভালো গেছে অ্যান্ড নেক্সট ইয়ার ইনশাল্লাহ আরও ভালো যাবে। আশা করি সবার দোয়া আল্লাহ কবুল করুক, নেক্সট ইয়ারের জন্য তোমরা যেগুলি যেগুলি উইশ রাখছো সবার পূরণ হোক। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ 2026-এ। বাই।